হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে আমি স্নান টান করে একদম কমপ্লিট হয়ে গেছি। আর আর তুলসী গাছটা এখন বারান্দায় করে দিচ্ছি। তার সাথে সাথে তোমাদের জানাই সব বন্ধুদের গুড মর্নিং বা সুপ্রভাত। আজকে এই তুলসী গাছ দিয়েই শুরু করলাম। সুপ্রভাত বা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তোমরাও কিন্তু ভালো থাকবে। চলো। এই তুলসী গাছটা আমি বারান্দার আলোতে দিয়ে দিলাম। এইবার দেব হচ্ছে তুলসী গাছে জল। জল নিয়ে আসলাম, তুলসী গাছে দিয়ে দিচ্ছি জল। আমার তুলসী গাছে জল দেওয়া কমপ্লিট বন্ধুরা। এবার আমি দিয়ে নিই, চুলটা একটু আঁচড়ে নিয়ে একটু সিঁদুর টিঁদুর পরে নিই। এখন গরম পড়ে গেছে, ক্রিম দিতে হয় না, একটু দিই। স্নান করে আসলে না মুখটা একটু কেমন লাগে, একটু ক্রিম ক্রিম না দিলে। আমার সিঁদুর টিঁদুর দেওয়া কমপ্লিট। তারপরে কমপ্লিট, সাথে থাকো বন্ধুরা। আজকেও বেল মাখার পর্ব চলছে। তা বেলটা খুব একটা ভালো ছিল না, একটা দিক ভালো ছিল আর একটা দিক একটু এরকম কালো কালো হয়ে গেছে। যার জন্য মানে যেটুকু ভালো অংশ সেইটুকুই নেওয়া হয়েছে। হ্যাঁ, তো দেখি কতটুকু হয়। আর ফ্রিজ থেকে নিয়ে নিলাম ঠান্ডা জল। আজকে বেলটা খুব একটা বেশিটা হবে না, কেন অর্ধেক তো ফেলাই চলে গেছে। বেল খেয়ে তোমাদের দাদা ভাই পেট ঠান্ডা রাখছে গরমে। গরমে বেল খাওয়া খুবই ভালো। পারলে তোমরা সবাই খাবে বেল সকালে।
তো কষ্ট হবেই, কিছু খেতে গেলে ভালো জিনিস কিছু কষ্ট করতেই হবে। জলটা একটু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, ঠান্ডা জল। এই বেলের ভিতর জানো তো দুধও দেওয়া যায়, দুধ, তারপরে দই, দই দিলেও খুব খেতে টেস্ট হয়। দই দেবো? একটু দেখো আমার বেল মাখাটা হয়ে গেছে, বেশি হয়নি, একটুখানি হয়েছে, কারণ অর্ধেক তো ফেলাই গেছে। আর ওইদিকে কিন্তু আমার সব কাজ টাজ হয়ে গেছে, রান্নাঘরের কাজ, তারপরে বিছানা টিছানা তোলা সব হয়ে গেছে। ওইটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। বেল মাখাটা দেখালাম। ফ্রিজ থেকে দইটা বের করে দিলাম, দিয়ে দিয়ে একটু টক দই, খেতে খুব ভালো হবে। ধুয়ে নিয়ে আসি। এটা কি ধরে রেখেছো? এই যে দেখো দইটা দিয়ে দিচ্ছি। তোমারটা কি চিনি দেবো? বাতাসা থাকলে দুটো দিয়ে দাও। আমার দইটা একদম কমপ্লিট, দেখো। না দেখো একদম বন্ধুরা দেখো, আমার কিন্তু রান্নাঘর পুরো ক্লিন পরিষ্কার।
আজকে তো প্রথমেই বললাম যে তোমাদের সাথে বাসন মাজা, বিছানা তোলা টোলা এগুলো শেয়ার করিনি। এই যে আমার বাসন মাজা টাজা সব হয়ে গেছে। এবার বসিয়ে দেব চা। বেল মাখার পর্ব গেল, এবার এবার হবে চায়ের পর্ব, তারপরে আবার হবে ব্রেকফাস্টের পর্ব, তারপরে হবে রান্নার পর্ব। পর্বর তো আর শেষ নেই সংসারে। চলো গ্যাসটা অন করে দিই, দিয়ে এবার চাটা বসিয়ে দিই। রুনা কিচেনে, রুনার দোকানের চা বসে গেল। যদি তোমরা কেউ 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 চা খেতে চাও, চলে আসতে পারো রুনা দোকানে। সব পেয়ে যাবে, চা, বিস্কুট, কেক সব পেয়ে যাবে। ঠিক আছে, চায়ের জল ফুটুক। রুনা কিচেনের চায়ের কৌটোয় চা পাতা নেই, কি অবস্থা, কি দুর্দশা। তাই এখন চা পাতা ঢেলে দিচ্ছি। টাটা টি গোল্ড। এবার বলবে না, দিয়ে দিচ্ছি চা পাতা। চাটা আমার অলমোস্ট কমপ্লিট। বন্ধ করে দিচ্ছি ওভেন। এইবার চাটা সেকে নিচ্ছি। নিয়ে এবার তো তোমরা জানোই, ঘরে যাব, চা খাবো, একটু গল্প আড্ডা দেব, তারপরে আবার আসবো অন্য শুট নিয়ে। কমপ্লিট চা। এবার চলে যাই ঘরে। রেখে দিলাম চা। আমার বিছানা পাটি সব গোছানো, উঠে গেছে সব বিস্কুটের কৌটা। এবার খাবো চা। যদি তোমরা খাও চলে আসো। আমাদের ব্রেকফাস্টে আজকে আছে হাত রুটি। আমার ছেলে বলে হাত রুটি, হ্যাঁ, মানে আটার রুটি। সেটাই এখন মাখছি। থাকো, সবই দেখাবো, মাখা, বেলা, ভাজা সবই দেখাবো। আর সাথে থাকবে টক দই। খাবে তো? ওই টক দই, তারপরে মিষ্টি আছে, সেগুলিই থাকবে। আচ্ছা, আমি আটাটা মাখতে থাকি। আমার রুটি মাখা হয়ে গেছে, এখন রুটিগুলো বেলে নিচ্ছি। আমি এখন রুটি ভাজতে চলে এসেছি রান্নাঘরে। এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের রুটি।
আজকে ছাঁকনিতে করে রুটি ভাজবো। ভালো পারি না আমি ছাঁকনিতে করতে, কিন্তু করতে ভীষণ ভালো লাগে ছাঁকনিতে। দেখি কিরকম হয়, ফোলে কিনা। মোটামুটি তাই আমার রুটি ভাজা কমপ্লিট। এবার প্লেটটা সাজিয়ে নিই, লেগে থাকে একদম। এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমার ছেলের ব্রেকফাস্ট। পিনাট বাটার দিয়ে একটা রুটি, টক দই, মিষ্টি। আর তোমার দাদা ভাইয়ের এখানেও রয়েছে, ও পিনাট বাটার খায় না। দুটো রুটি, টক দই, মিষ্টি। আর কিছু মিষ্টি নেবে? লট চমচম হ্যাঁ। বন্ধুরা। তুমি কি আর কিছু মিষ্টি নেবে? ওই ক্ষীর আছে? কি পরে রসগোল্লা নেবে? না তাহলে না, ঠিক আছে, দিতে হবে না। এইটুকুই আছে, এই যে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ছানার পায়েস, দিয়ে দিলাম ছানার পায়েস। ব্যাস, ছেলেকেও দিয়ে দিই। আমারটা আমি পরে নিচ্ছি বন্ধুরা। তবে আমাদের ব্রেকফাস্টে রুটি, টক দই আর একটা করে মিষ্টি আর এই ছানার পায়েস রয়েছে। ঠিক আছে, খেতে থাকি। দেখো বন্ধুরা, এই ফলগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দুপুরের ফল। মানে দুপুরবেলা সে একটু ফল সেবা করে, ঠাকুর তো তাই ফল সেবা করে, তাই ফল কেটে দিয়েছি তোমাদের দাদা ভাইকে। দেখতে থাকো, আমি রেগুলারই একটু ফল খাই, যেই ফলই হোক। বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। দুপুরের মেনুতে হবে হচ্ছে লাউ ডগার তরকারি। আজকে লাউ ডগার তরকারিটা অন্যরকম ভাবে করব। আর রয়েছে কাটা পোনা মাছের পেটি, আলু দিয়ে রসা, আর এদিকে ভাত বসে গেছে। তো আমি লাউ ডগার তরকারিটা শুরু করছি। প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন, আমি এটা কোনোদিন খাইনি, আমি দেখলাম একজন করেছে তাই করছি। আমরা ওই ধনে পাতা পাতা দিয়েই করি লাউ ডগা। দিয়ে দিচ্ছি লাউ ডগা, লাউ ডগা দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিলাম বেগুন আলু,
আর কোনো সবজি দেবো না। বেগুন আলু ছিল, আরও মিষ্টি আলু ভাজু দেবো না, এটার সাথে এটাই যায়, বেগুন আর আলু। দিয়ে দিলাম লবণ, পরে লাগলে দেব। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম একটু চিনি, আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা। এই লঙ্কাগুলি ভীষণ ঝাল বন্ধুরা। দিয়ে দিলাম লঙ্কা, আর কিছুই না। এবার ঢাকা চাপা দিয়ে আর কি লো স্টিমে রান্না করতে হবে। সব কিছুই দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিই, লাস্টে দেখাবো। বন্ধুরা, এই যে আমার লাউডোগার লুকটা দেখো, লাউডোগা কিন্তু একদম কমপ্লিট, দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, লাউডোগা আমার কমপ্লিট হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। এইবার হবে হচ্ছে মাছ ভাজবো, আর মাছ হবে কাঁচকলা আর আলু দিয়ে। মাছটা ভাজা হোক, তারপর সাথে থাকো। দেখো, মাছগুলি আমি ভেজে তুলে নিয়েছি। নেওয়ার পর এখানে সাদা জিরা ফোড়ন দিয়েছি, আলু আর কাঁচকলাটা ভেজে নিয়েছি। তারপরে গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে এখন এটা কষাচ্ছি। ওই জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এইসব দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে কষাচ্ছি। আমার এই আলু কাঁচকলা মাছের ঝোলটা খুব ভালো লাগে, রসাটা খুব ভালো লাগে, তার জন্য আলু কাঁচকলা দিয়েই কাটা পোনা মাছের এই রসাটা করলাম, খেতে ভালো লাগে। হ্যাঁ, দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ যে তেল ছেড়ে দিয়েছে। এবার দেবো হচ্ছে ঝোল, দিয়ে দিলাম ঝোল। কাঁচকলা তো ঝোল টেনে নেবে, ওই জন্য একটু বেশি দিলাম। আচ্ছা, এবার আবার মাছটা তো ঝোলে দেবো, কমপ্লিট হয়ে যাবে, ফুটানো জল আছে, তাড়াতাড়ি ফুটে যাবে। তাই আজকে আমাদের দুপুরে মেনুতে রইল হলো ভাত, এই যে এই লাউডোগার এই তরকারি, আর এই আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের রসা। তো ঠিক আছে, এবার এই মাছগুলো এটার ভিতর দিয়ে দিলাম। দেখো লুকটা মাছের, কি দারুণ একটা কালার এসছে। তারপরে এখন যেটা তোমাদের কাছে বলা, যে বেশি বেশি করে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে যে পাশে বেল বাটনটা আছে ওইটা ক্লিক করবে বা অন করে দেবে, তবে আমি যে ভিডিও দেব সেই ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে যাবে, আগে আগে দেখতে পারবে। তো আমার সাথে থাকবে, পাশে থাকবে, তারপরে আমাকে একটু সাপোর্ট করো,
আর অনেক বেশি বেশি করে আমার ভিডিও দেখো, আর অলওয়েজ হ্যাপি থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমিও ভালো থাকবো। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কালকে চলে আসবো নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে। টাটা।